আমি নিজেও জানি না যে এত অভিযোগ কেন আমার নামে, তবে অভিযোগ আসা ভালো, ক্লিয়ার করার জায়গা থাকে, দর্শক আরো জানতে পারে আমার সম্পর্কে। দেখেন, যদি কেউ একটু চিন্তা করে যে একটা মানুষ একটা প্রতিষ্ঠান চালাচ্ছে, সেখানে আমি ছাড়া এখন বর্তমানে আরো 10 জন আর্টিস্ট কাজ করছেন। সো যদি আমি ছাড়া আরো 10 জন আর্টিস্ট বর্তমানে কাজ করতে পারে, তাহলে যারা আসলে টিমে নেই আমার তাদেরকে তাড়ানোর প্রশ্ন আসে কোথা থেকে, তাই না? এবং ধরেন এর মধ্যে কেউ ছিল আমার কো আর্টিস্ট, কেউ কেউ, আমি কেন আমার নিজের পায়ে কুড়ালটা মারবো? আমি তো চাইবো যে এত কষ্ট করে একটা জুটি যেহেতু আমার সাথে কেউ দাঁড়াচ্ছে, তার সাথে আমি কন্টিনিউ করি, দর্শক আমাকে নিয়ে নিয়েছে। তো আমি আসার পর যারা 1-2 জন গেছেন, আমার কো আর্টিস্ট যারা ছিলেন, সব থেকে বিরোধিতা আমিই করেছি যে ওদেরকে বোঝাম, বাইরে কাজ করুক ঠিক আছে, কিন্তু প্রাঙ্কিংটা বেশি প্রায়োরিটি দিয়ে কাজ করুক, এভাবে আমিই বলেছি। এখন যারা অভিযোগ এনেছে তারা আসলে কারা, তাদেরকে আমি অল্প কিছুদিন, একজনকে অল্প কিছুদিন পেয়েছি, আরেকজনকে তো আমি টুকটাক আমার 1-2টা কাজে হয়তো আমার বোন ভাবি এরকম ক্যারেক্টারে পেয়েছি, নায়িকা হিসাবে তো তাকে পাই নাই। তো এইসব অভিযোগ তো সম্পূর্ণ ভিত্তিহীন। এবং আমি যদি এতটাই নাটের গুরু হয়ে থাকি, তাহলে এত বড় একটা প্রতিষ্ঠান দাঁড়ানো সম্ভব না। এখন আপনার দেখতে হবে এদের উদ্দেশ্য কী। এদের উদ্দেশ্য, একজন মার্কেটে নেই কিন্তু সে মার্কেটে ফিরতে চায়। সো সহজ মাধ্যম কি এখন? একটা মেয়ের চরিত্র নিয়ে বদনাম করলে কিন্তু খুব সহজে ভাইরাল হওয়া যায়, এবং আমরা নেগেটিভিটি অনেক বেশি নেই। সো সে আমাকে টার্গেট করেছে, কারণ এখন আমার মোটামুটি দর্শক প্রিয়তাটা তৈরি হয়েছে এতদিন কষ্ট করার পরে। এবং রিসেন্টলি মাটির মেয়ে নামে একটা কাজ আমার খুব সাকসেস হয়েছে, এটা সাকসেস পার্টিও করেছি। হয়তো এরা মানে এই জিনিসটা তাদের কাছে খুব হিট করেছে, যে আমি কেন, একটা মেয়ের সম্মান থেকে বড় কিছু হয় না, আমি কেন এরকম একটা সম্পর্ক করব যেখানে আমার কোনো ফিউচার নেই। আমি এখন কথা বলবো, কারণ আমার চরিত্রের উপরে আসছে। আমি এমন কারোর সাথেই সম্পর্ক করব যে আমাকে নিয়ে ফিউচার দেখে, যে আমাকে নিয়ে ওই প্রায়োরিটিটা দিতে পারবে। আমি আমার ফ্রেন্ডদেরকেই ছাড় দেই না যদি আমাকে প্রায়োরিটি না দিই, সেখানে আমি এমন কারোর সাথে সম্পর্ক কেন করব যে আমাকে প্রায়োরিটিটা দিতে পারবে না, তাই না? এখন তার থেকে বড় কথা হচ্ছে, এটা আমার জন্য লজ্জাজনক বিষয় যে এমন একটা পার্সনকে নিয়ে আমাকে নিয়ে কথা বলছে যিনি আমার গার্ডিয়ান। তার থেকে বড় কথা উনি ম্যারিড, আর তার থেকে বড় কথা ওনার দুটো মানে বেবিও আছে, উনি হ্যাপিলি ওনার সংসার লাইফ লিড করছে। সো এইখানে আমি কোথা থেকে? আমি অবশ্যই তার কাছে একটা প্রায়োরিটি পাই। কেন? কারণ সে আমার ক্যাম্পাসের সিনিয়র, তিনি আমার ক্যাম্পাসের সিনিয়র। এখন আপনি দেখবেন যে পাবলিক হোক বা প্রাইভেট হোক, যদি আমরা একই ইউনিভার্সিটিতে পড়ি, সিনিয়র জুনিয়র একটা কিন্তু টান থাকে, যে ও আমার ক্যাম্পাসের জুনিয়র, আচ্ছা উনি আমার ক্যাম্পাসের সিনিয়র। আমরা অনেক মানে একটা ট্যুরে গেলেও কারোর সাথে পরিচিত হলে আমরা কয়েক মিনিটের মধ্যে কিন্তু আপন হয়ে যায়, আপন ফিল হয়। ওই জায়গা থেকে কিন্তু ওনার জায়গাতে আমার একটা গ্রহণযোগ্যতা জুনিয়র হিসাবে ছিল, কিন্তু যে অভিযোগটা উঠেছে এটা টোটালি ভিত্তিহীন। এবং আমার সম্পর্ক যেটা ছিল, এটা নিয়ে আমি আপনার সাথেই মনে ইন্টারভিউ দিয়েছিলাম অনেক আগে, যে আমার সম্পর্কটা নেই, যার সাথে সে মিডিয়া রিলেটেড কেউ ছিল না। এবং আমি আমার জীবনের প্রথম যে ভালোবাসা, আমি কোনো সম্পর্কে জড়িয়েছি, তার থেকে সামান্য কিছু অসম্মানজনক আচরণ পেয়ে আমি সেই সম্পর্কটা থেকে চুপচাপ নিজেকে সরিয়ে এনেছি, তার উপর কোনো অভিযোগ না রেখে। কিন্তু তার পরবর্তীতে আমি যদি লাইফে মুভ অন করি, আমি নিশ্চিত এমন কারোর সাথেই করব যার সাথে আমার সেকেন্ড টাইম আর ধাক্কাটা না খেতে হয়। এখন যদি বলে যে ওনার সাথে আমাকে এখানে ওখানে দেখা যাচ্ছে, খুব স্বাভাবিক। আমি একজন ডিরেক্টরের সাথে যখন বাইরে কথা বলতে চাই, বা একজন ডিরেক্টর আমাকে যখন বলে না সাথী আপনার সাথে কথা বলতে চাই, বা সাথী তোমার সাথে একটা কাজের বিষয়ে কথা বলতে চাই, একটা রেস্টুরেন্টেই ডাকেন, বা হচ্ছে ওনার অফিসে ডাকেন, বা কোথাও বসেন বাইরে আমার সাথে আলোচনা করার জন্য, তো আমি কাজ নিয়ে এতটাই ডেডিকেটেড, আমি অল দ্য টাইম পোক করতে থাকি যে ভাইয়া আমাকে এটা দিতে হবে, ভাইয়া আমার স্টোরি এমন হতে হবে। আমি স্টোরি নিয়ে নিজে এসে বসি, অফিসে স্টোরি নিয়ে নিজে এসে বসি। অনেক সময় স্ক্রিপ্ট রাইটাররাও থাকেন, আবার অনেক সময় অফিসের বাইরেও ওনার সাথে আমার স্টোরি নিয়ে বসা হয়েছে, কারণ আমাকে কাজটা সুন্দরভাবে করতে হবে এবং সেই জায়গায় ওনার সহযোগিতাটা আমার প্রয়োজন। কিন্তু তার মানে এটা নয় যে আমি ওনার সাথে প্রেম করছি, তার মানে এটা নয় যে আমি ওনার সাথে ডেটিং করছি। আমার ডেটিং করতে হলে ডেফিনেটলি আমি আমার বয়ফ্রেন্ডের সাথে করব, আমি এমন কারোর সাথে করব যার সাথে আমার ফিউচার আছে। যখন একটা মানুষকে নিয়ে কথা বলবে তখন তো অনেক রকম ভিত্তিহীন কথা চলে আসে। এখন যদি উনি কখনো আমার সেটে যান বা উনি ওই সেটের ডিরেক্টর হন, অবভিয়াসলি উনি দেখবেন ওনার আর্টিস্টরা খেয়েছেন কিনা,
বা যে মানে উনি ডিরেক্টর না, অন্য কেউ ডিরেক্টর, উনি হয়তো ওই কাজটায় গেছেন আমার সেটে পরিদর্শন করতে, সেই ক্ষেত্রে উনি তো জিজ্ঞাসা করতেই পারেন। মানে আমি আপনার প্রশ্ন ধরেই বলছি, উনি এমন করেন বলছি না যে তুমি খেয়েছো, এইটা থেকে কোনো মতে মানে কোনো ধরনের অভদ্রমূলক আচরণ প্রকাশ পায় নাকি ম্যানারিজম প্রকাশ পায়। আমি এখন পর্যন্ত কোনো আর্টিস্টকে নিয়ে কোনো ইন্টারভিউতেও আমাকে একটা বাজে কথা কেউ বের করতে পারে নাই। আমার যদি সে শত্রু হয়ে থাকে, আমার ব্যক্তিত্বই এটা, আমি তার বিষয়টা ইগনোর করে যাব। আমার ব্যক্তিত্ব এটা না যে আমি অনলাইন প্ল্যাটফর্ম এসে বা আমি সংবাদ মাধ্যমে এসে একটা মেয়েকে নিয়ে বা আমার কলিগদের নিয়ে ওপেনলি বাজে কথা বলে বেড়াবো এবং বদনাম করে বেড়াবো, তার সাথে আমার শত্রুতা আছে বিধায়। এটা তো হতে পারে না। সো আমার সাথে যদি কারো শত্রুতা থাকে, আমার মনে হয় যে আমার সাথে সামনাসামনি এসেই বলা বেটার, বা আপনাদের সামনেও কেউ বলতে পারে যে হ্যাঁ তার সাথে আমার শত্রুতা আছে বা সে আমার সাথে বাজে ব্যবহার করেছে, বলতে পারে। আমি এটা নিয়ে একদমই কনফিডেন্ট যে আমার কাউকে পছন্দ না হলে বা যদি কোনো জুনিয়রের ব্যবহারও আমার পছন্দ না হয়, আমি তাকে এড়িয়ে চলি। ভাবির সঙ্গে আমার লাস্ট দেখা হয়েছে যখন ওনার বাবা মারা যান। ওই সময় আমি ওনার ওয়াইফ মানে যিনি আছেন ভাবি, ওনার সাথে দেখা করেছিলাম এবং ওনাকে আমি নিয়ে হসপিটালে গিয়েছিলাম। আর এছাড়া তো আসলে আমরা ফ্যামিলিতে ওইভাবে কানেক্টেড থাকতে পারি না, আমরা তো কাজের জায়গাতে কানেক্টেড, তাই না? আর যেটা একদম হেডলাইন দিয়েছে লিভ টুগেদার, এই এই বিষয়টা মানে হাইলাইটেড এত পরিমাণে হয়েছে, যেটা আমার জন্য এবং আমার পরিবার দুইটার জন্যই অসম্মানজনক। আমি আমার পরিবারের সাথে বিগত 2 বছর ধরে থাকি, আমার বাবা মা ছোট ভাইও আমার সাথে আমার অবস্থান করেছে, এখন সে দেশের বাইরে আছে। তার আগে আমি যখন এখানে ছিলাম না, আমি পুরান ঢাকাতে ছিলাম এবং সেখানে হচ্ছে আমি একটা বাসায় সাবলেট, মানে একটা বাসায় হাজব্যান্ড ওয়াইফ ওনারা থাকতেন আর আমি তাদের সাথে সাবলেট থাকতাম। এবং আমি দেখেছি যে ওই আপু নিজে ইন্টারভিউতে সে কমেন্ট করেছে, আমি এটাও দেখেছি যে এত বছর আমাদের সাথে মেয়েটা থাকলো, তার একটা সাউন্ড পর্যন্ত আমরা শুনি নাই, আমাদের সাথে একদিন মানে ঝামেলা পর্যন্ত হলো না, আর তাকে নিয়ে এই ধরনের অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বা ভিত্তিহীন আমি দেখেছি। তো এইগুলোর কোনো ভিত্তি নেই তো আসলে। একটা মেয়ের জন্য মিডিয়াতে ক্যারিয়ারের জন্য সম্মান অনেক বেশি ইম্পর্ট্যান্ট। এত বছর ধরে আমি কাজ করছি এখানে, কেউ বলতে পারবে না আমাকে কোনো বাজে জায়গায় দেখেছে। আমি আমার ইমেজটাকে ধরে রাখার জন্য অনেকভাবে চেষ্টা করি, বা আমি অনেক বড় প্ল্যাটফর্ম বা কাজের লোভে কোনো অনৈতিক কাজে যুক্ত হয়েছি এই প্রমাণও কেউ দিতে পারবে না। আমার লোভ নেই, আমার চয়েস খুব সীমিত এবং আমি প্রাঙ্কিংয়ের সাথে দীর্ঘদিন ধরে কাজ করছি, কারণ এইখানের পরিবেশটা অনেক বেশি সম্মানজনক। একটা ফিমেল আর্টিস্টের জন্য এখানে সেটে কেউ কাউকে গালি দিয়ে কথা বলে না, এখানে সেটে কেউ স্মোক করে কিনা আমরা জানি না, কেউ স্মোক করলে হয়তো আমাদের আড়ালে যেয়ে করে। এখানে অনেক রেস্ট্রিকশন আমাদেরকে দিয়ে দেওয়া হয় যে এরকম কারোর সাথে কেউ অশালীন আচরণ করতে পারবে না। দ্যাটস ওয়াই আমি এত বছর ধরে হয়তো এখানে সম্মানের সাথে কাজ করতে পারছি। এখন যারা মিথ্যা অভিযোগ করছে, সম্পূর্ণই তাদের যে একটা উদ্দেশ্য আছে, এটা আই থিঙ্ক আমার থেকে আমার দর্শকরা বেশি ভালো বুঝেছে, এবং আমি উত্তর দেওয়ার আগে আমার দর্শকরা আমার হয়ে অনেক বেশি উত্তর দিয়ে দিয়েছে। আমাকে নিয়ে বর্তমান সময়ে যে একটা বিভ্রান্তিমূলক কুৎসা রটানো হচ্ছে, সেখানে আমি দেখেছি আমার থেকে আমার শুভাকাঙ্ক্ষী, আমার দর্শক, আমার সাপোর্টার আমার হয়ে বেশি কথা বলছেন এবং তারা বুঝতে পারছে যে এরা উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা কুচক্র মহল আমার পিছে লেগে গেছে। কারণ আমি অনেকগুলা বছর স্ট্রাগলের পরে হয়তো আপনাদের ভালোবাসার একটা জায়গাতে পৌঁছাতে পেরেছি। সো আমি আপনাদের উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই, আমি আপনাদের মেয়ে বা আমি আপনাদের বোন বা আমি আপনাদেরই একজন হয়ে এখানে আসতে চেয়েছি, থাকতে চেয়েছি। আমার যাত্রা এখানে শেষ না এবং আপনাদের সাপোর্টটা আমার অনেক প্রয়োজন, কারণ আমাকে সামনে এগিয়ে যেতে হবে। আর আমি মিডিয়াতে এসেছি, এটা আমার ছোটবেলার একটা স্বপ্ন, যেটাকে আমি এখন পর্যন্ত ধরে রেখেছি এবং এটা যেন কোনোভাবে ভেঙে না যায়, এটার জন্য আপনারাই আমার শক্তি, আপনারা সেটা দেখিয়েছেন আমাকে। আর আমি এখানে জয় করতেই এসেছি। আমি নিজেকে আসলেই কুইন মনে করি, কিন্তু সেটা প্রাঙ্কিং কুইন না, সাথী নিজের কাছে নিজে কুইন। ধন্যবাদ সবাইকে, আমাকে ভালোবাসায় রাখবেন, দোয়ায় রাখবেন।